নমস্কার বন্ধুরা, তোমাদের সকল ম্যাথমেটিক্সের ছাত্রদের আমার এই চ্যানেলে জানাই স্বাগতম। আমরা আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ বইটি আছে দশম শ্রেণীর, সেই গণিত প্রকাশ বইটির কোষে দেখি 1.3 অর্থাৎ প্রথম চ্যাপ্টার প্রথম প্রশ্নমালার যে তৃতীয় চ্যাপ্টার কোষে দেখি 1.3 তার একটি অঙ্ক করে যাব। এর আগের দুটি ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 এবং কোষে দেখি 1.2 করিয়েছি। আজকে আমরা কোষে দেখি 1.3 করাবো। একটি অঙ্ক ধরে ধরে লাইন বাই লাইন বুঝিয়ে আমি খুব সুন্দরভাবে করে যাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করতে ভুলবে না। আর কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কে চলে যাই। দেখো প্রথম অঙ্ক কি আছে। প্রথম অঙ্ক আছে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং বর্গের সমষ্টি 113। সংখ্যা দুটি হিসাব করে লিখি। দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 বলে দিয়েছে। আমরা ধরে নেব যে ছোট ধনাত্মক সংখ্যাটি হলো x, অতএব বড় ধনাত্মক সংখ্যাটি হলো x প্লাস 3। কারণ বলে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3। দেখো x প্লাস 3 মাইনাস এক্স যদি অন্তর করি অর্থাৎ বিয়োগ করি যদি, তাহলে x প্লাস 3 মাইনাস এক্স করলে 3 হবে। সুতরাং আমরা যে এই যে ছোট এবং বড় ধনাত্মক সংখ্যা ধরেছি সেটা ঠিক। এবার দ্বিতীয় কন্ডিশন প্রশ্নে কি আছে না, তাদের বর্গের সমষ্টি এবং বর্গের সমষ্টি 117, তাদের বর্গের সমষ্টি। সুতরাং আমরা লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাদের বর্গের সমষ্টি ইকুয়াল টু 117। তাহলে এই সমীকরণটা সমাধান করে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে ধনাত্মক সংখ্যা দুটি হিসাব করতে পারবো। এখানে আমরা দুটি ধনাত্মক সংখ্যা, একটা x এবং অপরটি y আমরা লিখতে পারতাম। তখন আমাদের সমীকরণটি কি হতো না, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 117। সেক্ষেত্রে আমরা x এবং y এর মান পেতাম। কিন্তু যেহেতু এই যে চ্যাপ্টারটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এখানে একটি মাত্র চল থাকবে, তাই আমরা এখানে এক চল অর্থাৎ শুধু কেবলমাত্র x দিয়ে সমীকরণটা নিয়ে আসার জন্য একটিকে x আর একটিকে x প্লাস 3 ধরলাম। উভয় ক্ষেত্রে অঙ্কটি করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা সমাধান করি। a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 117, বা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এখানে 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু বি মানে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল ইকুয়াল টু 117 যেমন ছিল তেমন। তাহলে এক্স স্কোয়ার, নেক্সট লাইন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 117 মাইনাস 9 হয়ে যাবে, এখানে 9 এদিকে গেলে, বা 117 মাইনাস 9 যদি করি তাহলে কত হবে না 108। উভয় দিক থেকে যদি 2 কমন নিই তাহলে একভাবে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু, এখান থেকে 2 কমন নেব, এখানে 3x ইকুয়াল টু, এখানে হবে 2 ইন্টু 54। তাহলে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই, কী হবে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 54 উপর লিখব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখানে 54, এখানে মিডিল টার্ম করতে হবে। আমরা জানি যে 954 ইকুয়াল টু 9 ইন্টু 6, এখানে 9 মাইনাস 6 যদি করি তাহলে দেখা যাবে যে 3 হবে। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 इंटू एक्स माइनस 54 इक्वल टू 0, और एक्स स्क्वायर प्लस 9x माइनस 6x माइनस 54 इक्वल टू 0, बा एक्स इंटू एक्स प्लस 9 माइनस 6 इंटू एक्स प्लस 9 इक्वल टू 0, बा एक्स प्लस 9 इंटू
x মাইনাস 6 ইকুয়াল টু 0, x মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব হয় x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে পাচ্ছি x ইকুয়াল টু 6 আর এখানে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 9, কিন্তু সংখ্যাটা ধনাত্মক বলে দিয়েছে, তাই x ইকুয়াল টু মাইনাস 9 হবে না। আমরা তাহলে লিখব যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই x ইকুয়াল টু মাইনাস 9 হবে না। অতএব দুটি ধনাত্মক সংখ্যা হলো কি হবে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 6 প্লাস 3, আর একটা এখানে আমরা x প্লাস 3 ধরেছিলাম, 6 প্লাস 3 ইকুয়াল টু 9, তাহলে একটা 6 আর একটা 9 হয়ে গেলে। আমরা এখন কোষে দেখি 1.3 যে দ্বিতীয় অঙ্ক, সেই দ্বিতীয় অঙ্কতে চলে যাব। দ্বিতীয় অঙ্ক কি বলেছে না, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এইটা উচ্চতা এইটা ভূমি, তাহলে ভূমি ধরে নেব আমরা। উচ্চতাটাকে যদি ধরে নিই তাহলে ভূমিটা পেয়ে যাব। ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার, অতএব ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু, ভূমি হচ্ছে ভূমি কি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতার দ্বিগুণ হচ্ছে 2x প্লাস 18 মিটার। এটা হচ্ছে ত্রিভুজটির ভূমি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি পাবো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি 2x প্লাস 18 ইন্টু x বর্গ মিটার সমান ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু ক্ষেত্রফল সে বর্গ মিটার হবে, মানে মিটার ইন্টু মিটার বর্গ মিটার। এখানে হচ্ছে 2 দিয়ে হাফ ইন্টু এখানে 2 কমন লিখব, x প্লাস 9 হবে, এই একটা 2 বাইরে আসবে, ইন্টু x বর্গ মিটার, 2 কেটে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 9x, এই এক্সটা গুণ হয়ে যাবে বর্গ মিটার। তাহলে এখান থেকে লিখব শর্তানুসারে ত্রিভুজটির ক্ষেত্রফল আবার দেওয়া আছে কত না 360 বর্গমিটার, প্রশ্নতে দেওয়া আছে যে 360 বর্গমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এই এইটা ইকুয়াল টু 360, তাহলে লিখব শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360 বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0, বা 360 মানে 36 গুণিত 10, 6 গুণিত 6 গুণিত 10 সমান, আমরা এটা থেকে প্রকাশ করতে পারি 10 3 30, 6 10 দুগুণে 20, 6 3 18, 6 5 30, 6 দুগুণে 12, 3 তিরিখে 9, 9 10 3 গুণিত 2 গুণিত 6 গুণিত 5 গুণিত 2, তাহলে এখান থেকে পাচ্ছি 5 4 5, 5 3 15, 6 দুগুণে 12 দুগুণে 24, আমরা পাচ্ছি তাহলে 360 ইকুয়াল টু 15 গুণিত 24, 6 দুগুণে 12 4 24, 360 300। এবার 24 থেকে যদি আমি 15 মাইনাস করি, 24 থেকে 15 মাইনাস করলে 9 পাবো, তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0,
বা এক্স ইন্টু এক্স প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 24 ইকাল টু 0। এখানে 15 দিয়ে ভাগ করলে 15 দিনে 30, 15 4 60, বা এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15 ইকাল টু 0, বা এক্স মাইনাস 15 ইকাল টু 0, বা এক্স ইকাল টু 15। এখানে লিখব যেহেতু এক্স প্লাস 24 নট ইজ ইকাল টু 0, কারণ এক্স প্লাস 24 যদি ইকাল টু 0 হয় তাহলে এক্স ইকাল টু মাইনাস 24 হয়ে যাবে। কিন্তু এক্সটা আমরা কি ধরেছি, এক্স হচ্ছে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা কি কখনো নেগেটিভ হতে পারে? -24 কখনো হতে পারে না। তাই এক্স মাইনাস 15 ইকাল টু 0 হবে, সুতরাং এক্স ইকাল টু 15 হবে। অতএব আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। 15 মিটার। তোমরা এটা লিখে নেবে, অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। এবার আমরা তৃতীয় অঙ্কে চলে যাব। তৃতীয় অঙ্কে কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, অতএব সংখ্যাটি নির্ণয় করি। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান এক্স। আমরা ধরে নেব, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। অতএব তাহলে শর্তানুসারে সরাসরি চলে যাব। শর্তানুসারে অখণ্ড ধনাত্মক সংখ্যাটির 5 গুণ কত হবে? 5 ইন্টু এক্স বলেছে। অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ কত? এক্স স্কোয়ার। দ্বিগুণ কত? বর্গের দ্বিগুণ হচ্ছে 2x স্কোয়ার। দ্বিগুণ অপেক্ষা 3 কম। এই অখণ্ড ধনাত্মক সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এই সমীকরণটা থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। বা 5xটা যদি ওই দিকে নিয়ে যাই কি হবে? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে যাবে। বা 3 দুগুণে 6, 6 মাইনাস এক্স করব, 1 করলে 5 হবে। 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা জানি যে এখানে এই যে 5, এই 3 ইন্টু 2 গুণ করে যত হবে 6, সেই 6-এর যে লসাগু 6 গুণিত 1, সে তাকে যোগ অথবা বিয়োগ করে এই মিডিলের যে 5 সংখ্যাটা মেলাতে হবে। তাই এখানে 6 মাইনাস 1 করে 5 মেলালাম। বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 3। যেহেতু এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, মানে এক্সের মান ঋণাত্মক হবে না, কারণ 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ হয়ে যাবে। এটা হবে না, কারণ যেহেতু সংখ্যাটা ধনাত্মক বলে দিয়েছে তাই ঋণাত্মক মানটি হবে না। তাই আমরা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 নিলাম। অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো নির্ণেয়। লিখব নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3। এটা তোমরা লিখে নেবে, আমি আর এখানে লিখছি না। নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3, এটা তোমরা লিখে নেবে। এবার হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কি? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। জিপ গাড়িতে 2 ঘন্টা সময় কম লাগে মানে জিপ গাড়ির গতিবেগ নিশ্চয়ই বেশি। এবার মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, এখানে বলে দিয়েছে 5 কিমি বেশি, তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে আমরা লিখব, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার আওয়ার। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা মোটর গাড়ির গতিবেগ। এখন আমরা এখানে লিখতে পারি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। অতএব জিপ গাড়ির গতিবেগ
জিপ গাড়ির গতিবেগ x+5 কিমি/ঘন্টা, কারণ এখানে বলে দিয়েছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি/ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ x+5 কিমি, মোটর গাড়ির গতিবেগ x কিমি। এখন 200 কিমি যেতে মোটর গাড়ির কত সময় লাগবে? না, মোটর গাড়িতে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টা, 200 কিমি যাবে, কিলোমিটারকে বেগ দিয়ে ভাগ করলে কত সময় যাবে পেয়ে যাব। তাহলে মোটর গাড়িতে 200 কিমি যেতে সময় লাগবে 200 কিমি যেতে সময় লাগে 200/x ঘন্টা। এটা কিভাবে পেলাম? না, মোটর গাড়ির গতিবেগ যেহেতু x কিমি/ঘন্টা, অতএব x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টা, 200 কিমি যাবে 200/x ঘন্টা, এইভাবে পেলাম। সিমিলারলি আমরা এখানে লিখব জিপ গাড়িতে 200 কিমি যেতে, জিপ গাড়িতে 200 কিমি যেতে সময় লাগে 200/x+5 ঘন্টা। এখন শর্তানুসারে বলে দিয়েছে এখানে জিপ গাড়িতে তার 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে এই সময় এইটা হচ্ছে বেশি সময়, এইটা মাইনাস এইটা সমান 2 ঘন্টা। মোটর গাড়িতেই বেশি সময় লাগবে, মোটর গাড়ির গতিবেগ যেহেতু কম, তাহলে মোটর গাড়ির যে সময় লাগবে সেই সময় মাইনাস জিপ গাড়ির সময় মাইনাস করলে 2 ঘন্টা পাবো। শর্তানুসারে 200/x মাইনাস 200/x+5 = 2, আর এখান থেকে 200 আমরা যদি 200 কমন নিই তাহলে 1/x মাইনাস 1/x+5 = 2। এবার 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, 100 × 1/x মাইনাস 1/x+5 = 1, বা 100 × x × x+5, x+5 মাইনাস x = 1, x কাটলো, 100×5 = 500, 500/x² + 5x = 1, বা x² + 5x = 500, বা x² + 5x মাইনাস 500 = 0। 500কে আমরা লিখতে পারবি 5 × 100, 5 × 100 মানে 20 × 5 মানে 25 × 20 = 500 হচ্ছে, মানে 25 মাইনাস 20 করলে এখানে 5 পাবো, বা এখানে তাহলে 500কে আমরা এইভাবে দুটো সংখ্যাতে ভাঙছি, কি 25 × 20, 500 = 25 × 20, 25 মাইনাস 20 করলে এখানে 5 পেয়ে যাব। সুতরাং এখানে লিখব x² + 25 মাইনাস 20 × x মাইনাস 500 = 0, বা x² + 25x মাইনাস 20x মাইনাস 500 = 0, বা x × x + 25 minus 20 × x plus 25 = 0, or x plus 25 into x minus 20 = 0। অতএব হয় এটা = 0, এইটা না হয় এটা = 0, কিন্তু x plus 25 = যদি 0 হয় তাহলে x = -25, কিন্তু এক্সটা আমরা কি ধরেছিলাম? মোটর গাড়ির গতিবেগ। মোটর গাড়ির গতিবেগ কি কখনো মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে না। অতএব x = 20, যেহেতু x not = -25, তাহলে কারণ x -20 = 0, সেখান থেকে আমরা লিখব x = 20। অতএব লিখব মোটর গাড়ির গতিবেগ কত? ঘন্টায় 20 কিমি/ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। এখন আমরা 5 দাগের অঙ্কে চলে যাব। 5 দাগের অঙ্কে কি বলেছে? অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার।
অমিতাদির আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে অমিতাদির আয়তক্ষেত্রাকার জমির কি বলা আছে না ক্ষেত্রফল বলা আছে। আমি যদি দৈর্ঘ্য ধরে নিই তাহলে ক্ষেত্রফল থেকে আমরা প্রস্থ পেয়ে যাব, কারণ আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ধরি অমিতাদির আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 2000 এক্স মিটার। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু এখানে 2000 বা প্রস্থ ইকুয়াল টু 2000 বাই দৈর্ঘ্যটা এখানে এক্স ধরেছি, তাহলে 2000 বাই এক্স। তাহলে প্রস্থ কত পেলাম 2000 বাই এক্স। অতএব আমরা পেলাম জমিটির প্রস্থ হবে 2000 বাই এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। অতএব পরিসীমা কত হবে? অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ 2000 বাই এক্স মিটার। শর্তানুসারে এটাই সমান 180 মিটার ওখানে দেওয়া আছে। অতএব শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 180, বা 2 দিয়ে ওদিকে ভাগ হয়ে যাবে, এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 90, বা এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90। এটা এক্সটা লসাগু, এক্স দিয়ে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90 এক্স, 90 ইন্টু এক্স, বা এক্স স্কোয়ার 90 এক্সটা এদিকে এলে মাইনাস 90 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার 2000কে ভাঙলে পাবো 1000 ইন্টু 2, 1000কে যদি ভাঙি তাহলে আমরা পাবো কত 10, 100 গুণিত 10, 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 2, 10 গুণিত 10 100, 10 গুণিত 2 20, কিন্তু আমাকে 90 পাঠাতে হবে। তাহলে আমরা কি পাবো 10 5 50 যদি করি, 10 দুগুণে 20 দুগুণে 40, তাহলে 1050 গুণিত 40। এটা করলে দেখো 5 আর 20 2000 এসছে, 50 গুণিত 40, আর 50 যুক্ত 40 করলে 90 হয়ে যাচ্ছে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স মাইনাস 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স ইন্টু এক্স মাইনাস 50 মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 50, 40। এই দুটো আলাদা আলাদা করে যদি 0 করি এক্স ইকুয়াল টু 50, 40 বেরোবে। এখানে লিখতে হবে হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 অথবা এক্স ইকুয়াল টু 50, আর এখানে অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 40। তাহলে এক্স ইকুয়াল টু 50। এবার যেহেতু 50 গুণিত 40 সমান 2000 বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 40 হবে দৈর্ঘ্য, 40 হবে তার প্রস্থ এবং 50 হবে দৈর্ঘ্য। অতএব আমরা লিখব যে অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ। অতএব
আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। দুই অঙ্কের নেক্সট অঙ্ক, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্কটি যদি ধরে নিই এক্স, দশকের ঘরের অঙ্কটা হবে এক্স মাইনাস 3। একক দশক, এককের অঙ্ক এক্স হলে দশকের অঙ্ক এক্স মাইনাস 3, কারণ এখানে বলে দিয়েছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে অঙ্ক দুটির গুণফল কত হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 3। গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সংখ্যাটি কিভাবে, আমরা যে কোনো একটা সংখ্যা দুই অঙ্কের সংখ্যা যদি ধরো 35, কি করে এলো না 3 ইন্টু 10 প্লাস 5 করে এলো, 30 প্লাস 5 সমান 35। মানে দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে এবং এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করে দুটোকে যোগ করলে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে দশকের ঘরের অঙ্ক যদি এক্স মাইনাস 3 হয়, তাহলে সংখ্যাটা হবে কত? 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স করে পাবো। অর্থাৎ দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে এককের ঘরের অঙ্ক যোগ করলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পাবো। তাহলে আমরা প্রথমে ধরে নেব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির এককের অঙ্ক এক্স এবং দশকের অঙ্ক এক্স মাইনাস 3। এক্স মাইনাস 3 যেহেতু তো বলে দিয়েছে, অতএব সংখ্যাটি হবে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স বা 10x মাইনাস 30, 10 দিয়ে গুণ করো, প্লাস এক্স সমান 11x মাইনাস 30। এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি। এবার বলেছে অঙ্ক দুটির গুণফল, আবার অঙ্ক দুটির গুণফল একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দুটির গুণফল হবে, অঙ্ক দুটি হচ্ছে এক্স মাইনাস 3 এবং এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3। শর্তানুসারে বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। অতএব সংখ্যাটি কত? 11x মাইনাস 30। শর্তানুসারে 11x মাইনাস 30। তাহলে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করব এক্স ইন্টু এক্স মাইনাস 3, বিয়োগ করলে বিয়োগফল 15 হয় শর্তানুসারে। এইটাই তাহলে শর্তানুসারে। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে 11x মাইনাস 30 माइनस एक्स स्क्वायर प्लस 3x इक्वल टू 15 और 11x प्लस 3x 14x माइनस एक्स स्क्वायर माइनस 30 माइनस 15 इक्वल टू 0 माइनस 15টা এদিকে এলো, বা এখান থেকে পাচ্ছি কত না 14x माइनस एक्स स्क्वायर माइनस 45 30 যুক্ত 15 इक्वल टू 0, বা माइनस कमन ले एक्स स्क्वायर माइनस 14x प्लस 45 इक्वल टू 0। देखो 9 5 45, 9 যুক্ত 5 করলে 14 হবে। অতএব এখান থেকে লিখতে পারি एक्स स्क्वायर प्लस 9 प्लस 5 इंटू एक्स प्लस 45 इक्वल टू 0, বা एक्स स्क्वायर माइनस 9x माइनस 5x प्लस 45 इक्वल टू 0, और x इंटू एक्स माइनस 9 माइनस 5 इंटू एक्स माइनस 9 इक्वल टू 0, और x माइनस 9 इंटू एक्स माइनस 5 इक्वल टू 0।
তাহলে এখান থেকে পাচ্ছি কি না, অতএব আমরা এখানে লিখব হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0। এই দুটো যে 0 পেলাম, দুটো টার্মের গুণফল, দুটোকে আলাদা আলাদা করে 0 করব, বা x ইকুয়াল টু 5। অতএব লিখব যে আমরা লিখেছিলাম যে একক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্ক একটা 9 বেরাচ্ছে, একটা 5 বেরাচ্ছে। আমরা লিখব যে অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9 হবে অথবা 5ও হবে, 9, 5।